এ ভাই আপনি এনে কি করতেছেন? এই পাহাড়ের উপরে আপনি কি করতেছেন? এগুলো কি শুরু করছেন? হ্যাঁ, এই যে ভটভটি কাজ করতে হবে। ও ভাই, এটা কি বরবটি আবাদ করছেন? হ্যাঁ আরে ভাই, এই আবাদ করে কি হবো? এগুলো তো এই যে হাতি নামবো, ইন্ডিয়ান হাতি এসে সব শেষ করে দিবে, লাভ কি বলেন? ভাই, হাতে এলে তো সারাই ওঠে, আর ট্রেনের কোনো কথা নাই। তাহলে আপনারা কেন এত রিস্ক নিতেছেন বলেন তো? রিক্সের মধ্যেই তো করা নাই, রিক্স না ছাড়া হোক। রিস্ক নিলে সিক্স মারা যায়, এটাই বলতে চাচ্ছেন তাই তো? হ্যাঁ, তো আসলে আপনারা অনেক কষ্ট করে এই ফসলগুলো ফলান, পাহাড়ের পাদদেশের কত কষ্ট করে এই ফলানোর দৃশ্যগুলো আমরা বাস্তব আসলে নিজের চর্মচক্ষু দিয়ে দেখতে পারছি। এটা অনেক একটা বড় পাওয়া, কারণ এরকম পাহাড় আশপাশ, এরকম এত সুন্দর একটা পাহাড়ের মধ্যে এই আবাদগুলো হচ্ছে। বন্ধুরা, আপনারা যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ দেখেন এই পাহাড়ি ভাইয়েরা অনেক কষ্ট করে ফসলগুলো আবাদ করে থাকে, তারপরও যখন আবার হাতি নেমে আসে এগুলো সব শেষ করে দেয়। আসলে এটা অনেক কষ্টের ব্যাপার। তো তারপরে আমি বলবো, ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। কথা হচ্ছে, এই আবাদগুলা এই মানে কতদিন পর আমরা এই যে বরবটি যে চাষ করেছেন, এটা কতদিন পর আমরা পাবো? এটা নাগানির আর কি 50 দিন পরে ধরে। 50 দিন 50 দিন, মাত্র? হ্যাঁ, 50, 50 দিন এটা কি পরে তাহলে ফল আসে। হাইব্রিড নাকি? না, মানে দেশি, বাট মানে এটা 50 দিনের মধ্যে হ্যাঁ, চলে আসবে 50 ফসল? দিনের মধ্যে এহেনি ও পরে আচ্ছা, ফুল মানে আসছে। এই ফসলগুলা মানে কোন হাটে আপনারা বেশিরভাগ মানে বিক্রি করে থাকেন? এই দিনের সামনে কোন শয়তান বাজার। শৈতেন বাজার বলতে মানে শৈতেন বাজারও বিক্রি করা, আবার কি কর্ণঝোড়াতেও হ্যাঁ, বিক্রি করা হয়? কর্ণঝোড়া বাজারের সাথে। ওইটা মানে আদিবাসী বাজার নাকি? হ্যাঁ, আদিবাসী বাজারে। ওইখানে বেশিরভাগ আদিবাসীরা মানে ই করে। হুম, তো যাই হোক, আর কি মানে এই পাহাড়ে বিষয়টা যা করা হয় সব ওই বাজারতে তোলা হয়। বেশিরভাগ মানে ওইখানে বেচা বিক্রি বেশি হয়, হুম, তাই না? তো খুবই সুন্দর একটা কারবার দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে এগুলা কিন্তু লাইলন সুতো দিয়ে একটা দেওয়া হচ্ছে, মাচা পেতে দেওয়া হচ্ছে, যাতে এখানে এই যে ডগাগুলো উঠবে, এই যে বরবটি গাছের ডগাগুলো উঠার পর কিন্তু এগুলো শাখা প্রশাখা বিস্তার করবে, তারপরে কিন্তু ফুল ফল আসবে। এদের মাধ্যমেই কিন্তু তারা কিন্তু এই ফসলের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকে সারা দিন সারা রাত। আমরা সকালে আসছি, জাস্ট অবাক কাণ্ড, সকাল থেকে ভাইটি এখনো বাড়িতে যায় নাই। তারা কিন্তু এইসব কৃষি কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাদের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম হচ্ছে এই কৃষি কাজগুলো। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এই কৃষক ভাইটির দিকে তাকিয়ে, কৃষক ভাইটির মুখের দিকে তাকিয়ে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।